হেই গাইস, আমি সফর। তো এখন আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভাই কিছুদিন ধরে অনেকটাই নেগেটিভিটি হচ্ছে। তো কি কারণে নেগেটিভিটি হচ্ছে এবং কি কেন নেগেটিভিটি হচ্ছে এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। এবং কি মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই 5 দিনের মধ্যে ভাই অনেকটাই ক্রেজি ক্রেজি আপডেট ভাই চলে এসে গেছে। তো এই 5 দিনে আমি কোনো ভিডিও বানাই নাই এবং কি এই 5 দিনে ভাই আমি কিছু বিজিতে ছিলাম, তো সেই কারণে ভিডিও বানাতে পারিনি। কিন্তু ভাই এই 5 দিনে যেটা ক্রেজি ক্রেজি আপডেট চলে এসেছে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে এবং কি মেগাস্টার শাকিব খানের যেগুলো সিনেমার নাম টাম নিয়ে, তো এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো আমার সঙ্গেই থাকো। তো প্রথম আপডেটটা তোমাদেরকে জানাই যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কেন তো নেগেটিভিটি হচ্ছে, কেন এত সমালোচনা হচ্ছে। তো মেগাস্টার শাকিব খান একটা পোস্ট করছেন 15ই আগস্ট। তো সেই পোস্টটা নিয়ে ভাই এতটা নেগেটিভিটি হচ্ছে। তো তোমরা সবাই জানো যে বঙ্গবন্ধুর পরিয়ালকে ভাই 15 আগস্টে গুলি করে হত্যা করা হয়েছিল এবং কি সেটাকে ভাই বাংলাদেশের শোক দিবস হিসেবে পালন করা হয় এবং কি বা মৃত্যু দিবস হিসেবে পালন করা হয়। তো সেটা শেখ হাসিনা সরকার কালা থাকতে, তো শেখ হাসিনা এখন তো বাংলাদেশের কোনো সরকার নাই এবং কি সরকার পতন হয়ে গেছে এবং কি ডক্টর ইউনূসের সরকার এখন ভাই বাংলাদেশে আছে। তো সেই কারণে ভাই অনেকেই এটাকে সাপোর্ট করে নাই এবং কি মেগাস্টার শাকিব খানকে সেটা নিয়ে ভাই ট্রোল করা হচ্ছে। কিন্তু এইখানে ভাই কিছু খাস করে লোক আছে তারা মেগাস্টার শাকিব খানকে ভাই টার্গেট করছে যে মেগাস্টার শাকিব খান অ্যাক্টিং পারে না এবং কি শাকিব খানের এই অ্যাক্টিং দেখে থিয়েটারে মানুষ আসে এবং কি তার জন্য ভাই থিয়েটার ধীরে ধীরে বাংলাদেশ থেকে নাই হয়ে যাচ্ছে এবং কি শেষ হয়ে যাচ্ছে এবং কি শাকিব খান মাত্র 2 ঈদে সিনেমা আসে। এইভাবে ভাই অনেক ভাবে ট্রোল করছে এবং কি শাকিব খান এই পোস্টার দেওয়ানে ভাই অনেকেই ট্রোল করছে, ট্রোল ভাই করতাছেও এবং কি মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভাই অনেকে নেগেটিভিটি করতেছে। তো এখানে মেগাস্টার শাকিব খান ভাই চুপ আছে, কিন্তু ভাই তার যারা ফ্যান্স আছে মেগাস্টার শাকিব খানের যারা সাকিবিয়ান আছে তারা ভাই কি করছে, তারে ভাই ধুয়ে দিছে। যারা মেগাস্টার শাকিব খানের এই পোস্ট নিয়ে নেগেটিভিটি করছে তারে ভাই ধুয়ে ধুয়ে দিচ্ছে। তো এটা ভাই ধোয়ারই কারণ মেগাস্টার শাকিব খান এত বড় একজন বাংলাদেশি স্টার, তাকে ভাই বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো উচিত। তাকে নিয়ে ভাই এত সমালোচনা হয় এবং কি কিছু কিছু সকল মানুষ আছে তারে ভাই নিয়ে ভাই নেগেটিভিটি করে। তো তাদেরকে আমি বলতে চাই যে মেগাস্টার শাকিব খান যখন বাংলাদেশে আন্দোলন হয়, সরকার পতন হয়, তখন মেগাস্টার শাকিব খান অনেকগুলো পোস্ট করছিলেন, সেইগুলো পোস্ট তোমাদেরকে দেখা উচিত। তো এটা ভাই সবাই করে এবং কি জাতির পিতা বলা হয় বঙ্গবন্ধুকে, তো সেই জন্য ভাই একটা শোক দিবস হিসেবে একটা পোস্ট করতেই পারে এবং কি সে তোমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছে এইটুকু তো তোমরা ইজ্জত দিতে পারো যে নাকি তোমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছে। তো এই বিষয়ে আমি আলোচনা করবো না, বাংলাদেশের বিষয়ে আমি জানি না, কিন্তু মেগাস্টার শাকিব খানের এই পোস্ট নিয়ে এত নেগেটিভিটি হচ্ছে। তো এইগুলো ভাই আমি কমেন্ট থেকেই পড়েছি, তো সেই কারণে আমি এতটুকু তোমাদেরকে বলতে পারলাম। নয় আমি বাংলাদেশের রাজনীতির বিষয়ে ভাই অতটাও জানি না, কিন্তু কমেন্ট দেখেই ভাই আমি এইগুলো তোমাদেরকে বললাম। তো ওভারঅল মেগাস্টার শাকিব খান এখন ক্রেজি ক্রেজি আপডেট নিয়ে ভাই চলে আসি। এগুলো তো ভাই নেগেটিভ, এগুলো ভাই নেগেটিভ তোমরা বাদ দিয়ে দাও। তো ক্রেজি ক্রেজি আপডেটের মধ্যে হলো মেগাস্টার শাকিব খানের তুফান ভাই 2 বছর পরে ফাইনালি ভাই ইউটিউবে চলে এসে গেছে, তাও ভাই হিন্দি ডাবে। আর হিন্দি ডাবে ভাই আসার সাথে সাথে 19 ঘন্টায় যে রেকর্ডটা করেছে ভাই সেটা অবিশ্বাস্য। সেটা ভাই দেবজিতের সিনেমাও ভাই করতে পারে না, সেটা ভাই মেগাস্টার শাকিব খানের সিনেমায় করে দেখাইছে। তো কি এই রেকর্ড ভাই, হিন্দি ভার্জনে 2 বছর পরে তুফান সিনেমা রিলিজ হয়েছে এবং কি সেইখানে ভাই 5,13,000 ভিউজ ভাই অলরেডি চলে এসে গেছে মাত্র 19 ঘন্টায়। আর এটা যদি লং টাইমে চলে তাহলে ভাই 20-22 মিলিয়ন ভাই আরামসে ক্রস করে দিবে। আমার মনে হচ্ছে 1 বছরে ভাই 20-22 মিলিয়ন ক্রস করে দিবে। এইটুকু পটেনশন ভাই মেগাস্টার শাকিব খান এই তুফান সিনেমায় রাখে এবং কি এটাই লাইক ভাই চলে এসে গেছে 12,000-এর উপরে এবং কি কমেন্ট ভাই প্রায় 1,000। তো তোমরা ভাবো যে এই সিনেমাটার ভাই এঙ্গেজিং কতটা স্পিডে চলতেছে। তো এই যে ইউটিউব চ্যানেল ছাড়ছে সেটা হলো ভাই SBF ভারত শো, সেইখানে ভাই 2.5 লাখের উপরে সাবস্ক্রাইবার। তো 2.5 লাখের উপরে সাবস্ক্রাইব, এটা যদি ভাই 5-6 মিলিয়ন সাবস্ক্রাইবে ইউটিউবে ছাড়তো তাহলে ভাই এই ভিউজটাকে তো ভাই কমসে কম 1.5 মিলিয়ন। তো তোমরা ভাবতে পারো মেগাস্টার শাকিব খানের ক্রেজ এখন হিন্দি বেল্টেও ভাই চলে এসে গেছে। তো এর সাথে সাথে মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা আসতেছে প্রিন্স। তো এই প্রিন্স কোন সিনেমার নাম হতে পারে? তো মার্কেট এখন ঘোরাফেরা হচ্ছে রুইমার্স হিসেবে যে মেগাস্টার শাকিব খান যে কালা জাহাঙ্গীর চরিত্রে মেগাস্টার শাকিব খান অভিনয় করবেন সেটাকে ভাই রিমার্স বলে দিয়েছেন আবু হায়াত মাহমুদ, এই সিনেমাটার ডিরেক্টর। তো এখন শোনা যাচ্ছে যে এই প্রিন্স নামে এই সিনেমাটা আসতে পারে। তো এটা ভাই রিউমার্স, এটা ভাই এখন সত্যি না। তো এটা যদি হয় তাহলে ভাই নামটা পারফেক্ট হিসাবেই যাবে মেগাস্টার শাকিব খানের নামে। তো এর সাথে সাথে মেগাস্টার শাকিব খানের ভাই আরো ক্রেজি আপডেট চলে এসে গেছে। ফাইনালি মেগাস্টার শাকিব খান সামনের মাসেই আমেরিকার দিকে ফিরবেন এবং কি ফিরার সাথে সাথে সিনেমার অ্যানাউন্স করে দিবেন যে সিনেমাটা আসতে যাচ্ছে ভাই মেগাস্টার শাকিব খানের 2026-এর রোজারিতে ওই সিনেমাটা ভাই অ্যানাউন্স করে দিবেন এবং কি নামকরণ ভাই সবকিছু এখন ঠিক হয়ে গেছে, খালি মেগাস্টার শাকিব খান আসবেন আর এই সিনেমাটার ভাই নামকরণ এবং কি একটা ইভেন্ট করে এই সিনেমাটার ভাই
এই স্টার্টিং করে দিবেন। তো ওভারঅল এই ছিল মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই কদিনের রিক্যাপ এবং কি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু আপডেট। এই আপডেটগুলো বা এই ইনফরমেশনগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।